আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ কার্নিভাল ছিল কলকাতার প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্কে। তা তারই এক ঝলক আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রায় 500টি বোর্ডে হয়েছিল যোগ দিবসের উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এর সঙ্গে আলোক রচনাইতে চারিদিকে আলোকিত হয়ে গেছিল এই সময় মিলেনিয়াম পার্ক এবং প্রিন্সেপ ঘাট। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল কলকাতার বিভিন্ন দিকে। তারই বেশ কিছুটা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বিভিন্ন দিকে 3-4টি লেজারের মাধ্যমে হয়েছিল লেজার শো, যেটা এখন দেখতে পাচ্ছি। প্রবেশ করে এরকম দৃশ্য দেখতে পেয়ে যাবেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মিলেনিয়াম পার্কের কিন্তু একেবারে সামনে। 12তম আন্তর্জাতিক যোগ দিবসের উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোর কাজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে এই যোগ দিবসের উপলক্ষে। চলুন আমরা গিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম কিন্তু লাগছে মিলেনিয়াম পার্ক, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু দেখাবো প্রিন্সেপ ঘাটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস। দেখতে পাচ্ছেন প্রবেশের মুখে কিন্তু এখানেও কিন্তু পোস্টার আপনারা দেখতে পেয়ে যাবেন 12তম আন্তর্জাতিক যোগ দিবস। এবং আমরা তখন সামনে যাচ্ছি, খুব সুন্দর পোস্টারে দেখুন কি সুন্দর যোগ দিবসের উপলক্ষে কিন্তু যোগের এই সমস্ত থিমগুলো দেখতে পেয়ে যাবেন। এবং এটাই কিন্তু প্রবেশ পথ করা হয়েছে মিলেনিয়াম পার্কে। তো আমরা এখন প্রবেশ করছি। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে প্রবেশ এবং খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কার্পেটের মতন পেতেছিল, কার্পেটের মতন পাতা হয়েছিল, বৃষ্টিতে ভিজে গেছে। এর উপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছেন। সন্ধ্যের আলোকিত মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্কের ঠিক অভ্যন্তরীণ প্রবেশ করেই কিন্তু যেটা দেখা যাবে, খুব সুন্দর কিন্তু একটি স্যান্ড আর্ট করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস প্রথম চালু হয় 21শে জুন 2015 তারিখে। 2014 সালের 11ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রস্তাবে এই দিনটিকেই আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই হচ্ছে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয় প্রতি বছর। এ বছরেও বিশেষ কার্নিভাল হয়ে গেল কলকাতার প্রিন্সেপ ঘাট সহ বিভিন্ন জায়গায়। তার সঙ্গে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল মিলেনিয়াম পার্ক। তাই এখন আপনারা দেখতে পাচ্ছেন মিলেনিয়াম পার্কের একেবারে ভেতরের অংশটুকু। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট এবং সল্টলেক সেন্ট্রাল পার্কের মতো প্রধান ঐতিহাসিক ও উপযুক্ত উন্মুক্ত স্থানগুলোতেই বিশাল এই সমস্ত যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল এবছর। প্রিন্সেপ ঘাটে প্রায় 500টি বোর্ডের উপরেই যোগের বিশেষ অনুষ্ঠান করা হয়েছিল এবছরে। এছাড়াও প্রায় 3000টি লেজারের মাধ্যমে বিশেষ লেজার শো দেখা গেছিল এই যোগ দিবসের অনুষ্ঠানে। সাজিয়েছে বিভিন্ন দিকে, মাটির কুঁজ এবং কলসির সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা করেছে। খুব সুন্দর কিন্তু লাগছে এগুলো। ঢোকার প্রবেশ থেকে খুব সুন্দর কিন্তু হাঁটা পথে কিন্তু এই ওপরের এই সমস্ত সাজানাগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। স্টেজটি কিন্তু আলো দিয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন, এবং গাছের উপরে কাগজ দিয়ে কিন্তু এরকম ফুল কিন্তু করা হয়েছে, অনেকটা পদ্ম ফুলের মতন লাগছে।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেখুন কি সুন্দর করেছে। আন্তর্জাতিক যোগের বিভিন্ন রকম থিম সম্ভবত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সামনে থেকে প্রবেশ করেই কিন্তু প্রথমেই কিন্তু দেখে নিতে পারবেন, প্রবেশ করেই প্রথমেই দেখতে পেয়ে যাবেন এই স্যান্ড আর্ট, খুব সুন্দর কিন্তু করা হয়েছিল এবং রাতের অন্ধকারে মিলেনিয়াম পার্কটি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন, কিন্তু একটু বৃষ্টি হয়ে যাওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে একটু লাইটের অসুবিধে দেখা গেছিল কিছু কিছু জায়গায়। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্কে যতটা দেখানোর আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি, এবারে যাব প্রিন্সেপ ঘাটের দিকে। এবং প্রিন্সেপ ঘাটের দিকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এবং খুব সুন্দর কিন্তু আলো দিয়েও কিন্তু সাজানো হয়েছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রিন্সেপ ঘাটের দিকে আমরা এবারে যাচ্ছি এবং ওখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন বাবুঘাট ওভারব্রিজ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি সোজা। সত্যি কথা বলতে কি, এই ব্রিজটা দিয়ে যখন হেঁটে যাই বেশ একটা আলাদাই ফিল আসে, বেশ সুন্দর লাগে জায়গাটা। প্রকৃতির মধ্যে এরকমের একটা ব্রিজ সত্যি বেশ অতুলনীয় এবং একটা আলাদাই ভালো লাগা ব্যাপার রয়েছে। এখান থেকে আমরা চলে গেলাম একেবারে প্রিন্সেপ ঘাটের দিকে। যেতেই চিরাচরিত নজরে পড়লো নৌকা এবং বোটগুলো। এবং এবছর যেহেতু থিমের মাধ্যমে খুব সুন্দর করে সাজিয়েছে, প্রায় 500টি বোর্ডের উপরেই কিন্তু যোগের এক আলাদাই কিন্তু পরিবেশ সৃষ্টি করা হয়েছিল এবছর যোগ দিবসের উপলক্ষে। খুব সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে। প্রিন্সেপ ঘাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটেও বিভিন্ন রকমের লাইটিং এর কাজ করা হয়েছে, মাল্টি কালারের বিভিন্ন রকম লাইট। এটাই কিন্তু এখানকার প্রবেশ পথ করা হয়েছিল। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। প্রবেশ করে এইরকম দৃশ্য দেখতে পেয়ে যাবেন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যে বিশেষ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্ক সহ অন্যান্য জায়গায়, তা সবই কিন্তু সম্পন্ন হয়ে গেল। এখানে এই কার্নিভালে যদি আপনারা আসতে চান তো আবার ওয়েট করতে হবে প্রায় 1 বছর পরের বছরের জন্য। তাই যারা এসেছেন তারা তো দেখেছেনই, এবং যারা আসতে পারেননি, আসার ইচ্ছে ছিল, তারা বিভিন্নভাবেই দেখেছেন এবং এই ভিডিওর মাধ্যমেও সাময়িক দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আগামী দিনে বিশেষ কোনো ভিডিওর সঙ্গে আবার হাজির হচ্ছি। কলকাতার এই সমস্ত জায়গায় প্রতিদিনই বিভিন্নভাবেই মানুষেরা আসে, কিন্তু এই সময় এবং দেখাটা এক বিশেষ ভালো লাগার ব্যাপার। খুব সুন্দর জায়গাটা করা হয়েছিল। লেজার শো আরম্ভ হলো, প্রায় 3000টি লেজার শো এর মাধ্যমে জায়গাটি সত্যি এক অদ্ভুত লাগছিল।